ভাবুন তো, কোনো গ্রামে গিয়ে শুধু বসবাস করলে যদি আপনাকে দেওয়া হয় ২৭ লাখ টাকারও বেশি, কি অবিশ্বাস্য শোনাচ্ছে, তাই না? অথচ এমনই এক সুযোগ দিচ্ছে ইউরোপের দেশ ইতালি। দেশটির তুস্কানি অঞ্চলের ছোট্ট শহর রাদিকন্দলিতে নতুন বাসিন্দা হয়ে বসবাস করলে মিলছে প্রায় ২৩,০০০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭ লাখ টাকা। একসময় প্রায় ৩,০০০ জনের বসতির শহর রাদিকান্দলিতে এখন বাস করছে মাত্র ৯৬৬ জন। শহরটিতে প্রায় ৪৫০টি বাড়ির মধ্যে ১০০টি বাড়ি ফাঁকা। জনসংখ্যা বাড়াতে স্থানীয় প্রশাসন এই অভিনব উদ্যোগ নিয়েছেন। ২০২৩ সালে চালু হওয়া এই কর্মসূচিতে বলা হয়েছে, কেউ যদি শহরের কোনো খালি বাড়ি কিনে স্থায়ীভাবে বসবাস শুরু করেন তবে তিনি পাবেন $২৩,০০০ অনুদান। বাড়ি কেনা ছাড়াও পরিবহন, অন্যান্য খরচ বাবদ আরও ৬,০০০ ইউরো পর্যন্ত সহায়তা দেওয়া হবে। ২০২৫ সালকে সামনে রেখে কর্মসূচিটি আরও সম্প্রসারিত হয়েছে। এখন যারা বাড়ি ভাড়া নিয়ে বসবাস শুরু করবেন তাদের প্রথম ২ বছরে ৫০% ভাড়া সরকার বহন করবে। যারা বাড়ি কিনবেন তাদের সেখানে কমপক্ষে ১০ বছর বসবাস করতে হবে, আর যারা ভাড়াই থাকবেন তাদের থাকতে হবে অন্তত ৪ বছর। স্থানীয় মেয়র ফ্রান্সেসকো গুয়ারগুয়ালিনি জানিয়েছেন, এই প্রকল্পটি আমরা ২ বছর আগে শুরু করেছিলাম। এখন এটিকে আরো কার্যকর করতে $৪,৬৫,০০০ বরাদ্দ রাখা হয়েছে। এই অর্থ দিয়ে শুধু বাড়ি কেনা বা ভাড়া নয়, শিক্ষার্থী সহায়তা, গণপরিবহন উন্নয়ন এবং পরিবেশ বান্ধব শক্তির ক্ষেত্রেও সহায়তা করা হবে। তিনি আরও জানান, অনেকেই ১ ইউরোতে বাড়ি বিক্রির যে পুরনো কর্মসূচি ছিল সেটি বাস্তবসম্মত ছিল না। এখানে বাড়ির দাম ৫০,০০০ ইউরো থেকে ১,০০,০০০ ইউরো পর্যন্ত। বেশিরভাগ বাড়ি ভালো অবস্থায় রয়েছে, কিছু কিছু ক্ষেত্রে সামান্য সংস্কার প্রয়োজন। বর্তমানে রাদিকন্দলিতে গড় বাড়ি ভাড়া মাসে ৪০০ ইউরো, তবে সরকারের সহায়তা পাওয়ার পর সেটি কমে হবে মাত্র ২০ ইউরো। উল্লেখ্য, ইতালির জনসংখ্যার হ্রাস মোকাবেলায় এর আগেও দেশটির একাধিক অঞ্চল এই ধরনের কর্মসূচি চালু করেছিল।